নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। বাস্তুতে যে কোণটার সব থেকে গুরুত্ব বেশি বা যে কোণটা নিয়ে সব থেকে বা যে দিকটা নিয়ে দিশাটা নিয়ে সব থেকে বেশি আলোচনা বা আলোচিত হয়ে থাকে সেটা হচ্ছে ঈশান কোণ। খুব গুরুত্বপূর্ণ, কারণ ঈশান কোণ কাকে বলবো প্রথম অনেকেই বুঝতে পারেন না, বা আমাকে দেখি অনেকে লেখেন দাদা ঈশান কোণ কাকে বলে, কোন দিকটাকে বলে। খুব নর্মাল, মানে এটা সবারই জানা দরকার। মিনিমাম এই বাস্তুতে যে 8টা দিক সেটা কিন্তু সবাই জানে বা জানা দরকার বা উচিত। তার মধ্যে ঈশান কোণ, ঈশান কোণ হচ্ছে আপনার উত্তর দিক এবং হচ্ছে পূর্ব দিক, যে মিলিত কোণ বা উত্তর পূর্ব দিকটাকেই বলা হয় ঈশান কোণ। 0 ডিগ্রি মানে 360 ডিগ্রি থেকে যে 45 ডিগ্রি যাবে সেখানেই হচ্ছে আপনার ঈশান কোণটা রয়েছে। আবার পূর্ব দিক থেকে এদিকে যদি আপনার 45 ডিগ্রি আসে তাহলে সেই যে জায়গাটা যে মিলিত হচ্ছে তাকে বলা হয় ঈশান কোণ। অর্থাৎ উত্তর পূর্ব দিককেই বলা হয় ঈশান কোণ। তাহলে ঈশান কোণের যে সম্পূর্ণ জ্ঞান এটা কিন্তু প্রত্যেকের মধ্যে থাকা দরকার। যেমন ঈশান কোণে আপনারা অনেকে ফ্ল্যাট কেনেন বা বাড়ি কেনেন, হট করে অনেককে দেখেছি আমি অনেক বাড়িতে বা অনেক ফ্ল্যাটে ভিজিট করতে গেলে ঈশান কোণে টয়লেট রয়েছে। সর্বপ্রথম যদি ঈশান কোণে টয়লেট থাকে সেই ফ্ল্যাট কিন্তু কেনা যাবে না বা সেই বাড়ি না কেনা উচিত। যদি আপনি কেনেন তাহলে সেই বাড়ির ঈশান কোণটাকে বন্ধ করে সেই টয়লেটটা অন্যত্র করতে হবে, তবেই কিন্তু সেই বাড়িটা কেনা যাবে। কেন কেনা যাবে না বা ঈশান কোণের যে সম্পূর্ণ জ্ঞান আমি কেন বলছি, কারণ ঈশান কোণ হচ্ছে বাস্তু পুরুষ। আমাদের যে বাস্তু পুরুষ মণ্ডল রয়েছে সেই বাস্তু পুরুষ মণ্ডলের মাথা বা মস্তিষ্ক সেখানে থাকে এবং পা কোথায়, সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে তার পা থাকে। তাহলে মাথা কোথায়, পা থাকে, পা কোথায় বোঝা গেল। হাত ডান হাত হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব দিকে, বাম হাত হচ্ছে উত্তর পশ্চিম দিকে। তাহলে এই বাস্তু পুরুষ যে যেভাবে আমাদের বাস্তুতে অবস্থান করছে সেইভাবে তার রেজাল্ট কিন্তু আমাদের শরীরেও কিন্তু আসবে। অর্থাৎ বাস্তু পুরুষ পঞ্চতত্ত্ব, জল, বায়ু, অগ্নি, পৃথ্বী, আকাশ, এই 5টি তত্ত্ব দিয়ে আমরা বাস্তু পুরুষ তৈরি। তা আমাদের শরীরও কিন্তু 5টি তত্ত্ব দিয়ে তৈরি। অর্থাৎ বাস্তু পুরুষের যে মাথা ঈশান কোণে রয়েছে সেই মাথা মানেই হচ্ছে আমাদেরও কিন্তু মাথা। তাহলে মাথার উপর টয়লেট যদি অবস্থান করা হয়, এবং আমাদের শাস্ত্রীয় মত হচ্ছে ঈশান কোণ হচ্ছে সব থেকে দেবত্বের স্থান মানা হয়, কারণ আমাদের মস্তিষ্কই সব, ব্রেনই সব। এমনি যদি সায়েন্টিফিকও ধরি তাহলে কিন্তু আমাদের মস্তিষ্কই সব। আমাদের শরীরে যদি মাথা বা ব্রেন ডেথ হয়ে যায় তাহলে অঙ্গ প্রত্যঙ্গ দান করে দিতে হয়, তাই তো? তাহলে সেক্ষেত্রে আর কিন্তু শরীরে কোনো কাজ থাকে না। তেমনি ঈশান কোণ যদি ড্যামেজ থাকে তাহলে বাস্তুরও কোনো কাজ থাকে না। তাহলে বাস্তু কিন্তু আমাদের অকেজো হয়ে যাবে, আমরা কিন্তু সেরকম রেজাল্ট সেখান থেকে বাড়ি থেকে পাবো না। এবার ঈশান কোণে যদি টয়লেট থাকে তাহলে একরকম সমস্যা, কি কি সমস্যা হতে পারে? ক্যান্সার হতে পারে, ব্রেন আপনার কোনো রকম আপনার কাজ করবে না, তারপর হঠাৎ করে ব্রেন স্ট্রোক হতে পারে, তা ব্রেন টিউমার হতে পারে, তারপরে আপনার বাড়ির যারা বাচ্চারা পড়াশোনা করছে স্মৃতিশক্তি ভুলে যাবে। এবং সর্বোপরি বৃহস্পতি গ্রহ, এই বৃহস্পতি গ্রহকে কিন্তু ঈশান কোণে নির্দেশ করে, এবং সেখানে আমাদের রুদ্রদেব অর্থাৎ মহাদেব শিবেরও অবস্থান ওখানে। তাহলে সেই যে আপনার মেন শক্তি, ব্রেন শক্তি, তাহলে ব্রেন শক্তি নষ্ট হয়ে যাবে। ঈশান কোণকে ড্যামেজ করা যাবে না। কাটিং, ঈশান কোণে দেখবেন অনেক সময় কাটিং করেন। আপনারা কাটিং বলতে কি বোঝেন আমি হয়তো ওটা এঁকে না হলে বুঝতে পারবেন না, আবার অনেকে জানেনও। কাটিং মানে সেই অংশটা নেই। তাহলে আমাদের ব্রেন যে আরও অকেজো হয়ে যাবে, সেখানেও ব্রেনের আপনার কিছু অংশ আমরা কাজ করবে না, ব্রেন ডেভেলপমেন্ট হবে না, বাড়ির বাচ্চা পড়াশোনা করলে রেজাল্ট ভালো করবে না, ডিসিশন সমস্যা হবে। তাহলে কাটিংয়েরও একটা বড় সমস্যা রয়েছে। এবার রান্নাঘর, ঈশান কোণে অনেকে রান্নাঘর করে থাকেন। তা রান্নাঘর করলে কিন্তু বাড়ির লোক হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছেন, তারপরে দেখবেন হাই প্রেশারের সমস্যা হচ্ছে, তারপরে আপনার ছোট ছোট বিষয়ে আপনার ঝগড়াঝাটি তৈরি হচ্ছে। তাহলে ঈশান কোণে সবসময়ের জন্য উচিত কি?
দেবত্ব স্থান বানানো, ঠাকুর ঘর আপনার বানানো। যদি কোনো কারণে না হয়ে থাকে তাহলে সেই জায়গাটাকে ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, কোনো রকম ভারী জিনিস রাখবেন না, এবং আমাদের যে অ্যান্টি কালার রয়েছে সেই কালারও সেখানে ইউজ করা যাবে না। তবেই কিন্তু বৃহস্পতি গ্রহ ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে ঈশান কোণ আপনার এনার্জি শক্তি ফিরে পাবে। একটু জলটা খেয়ে নিন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ঈশান কোণটা আপনার আরো ডেভেলপমেন্ট হবে। তো ঈশান কোণকে সব সময়ের জন্য আপনার এনার্জি শক্তি যেন ফুলফিল থাকে এবং এনার্জির লেভেলটা যেন তার ভালো থাকে। বাড়ি বা আবারও বলছি ফ্ল্যাট যাই কিনুন, কিন্তু ঈশান কোণটাকে দেখে কিনবেন, ঈশান কোণ যেন নষ্ট না হয়। ঈশান কোণ নষ্ট মানে আপনার কিন্তু সমস্ত কিছু নষ্ট। আবারও বলছি, সন্তান ঠিক মতো মানুষ হবে না এবং আপনারাও ডিসিশন নিতে পারবেন না। তাহলে ঈশান কোণের একটা খুব গুরুত্ব রয়েছে বাস্তুতে। নমস্কার, আগামী দিন আবার অন্য একটা কোণ নিয়ে আমি আলোচনা করব, অন্য একটা দিশা নিয়ে আলোচনা করব। আর যে কোনো জিনিস যদি আপনারা জানতে চান তাহলে আপনারা সেখানে মেসেজ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখানেও মেসেজ করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুটাকে ভালো করে আপনারাও সচেতন হন এবং বাস্তু সচেতন হয়ে বাড়ি করুন এবং জন্মকুণ্ডলী তার সঙ্গে সঙ্গে বিচার করুন, দেখবেন 100% ভালো থাকছেন। কারণ সায়েন্টিফিক এবং আমাদের শাস্ত্র দুটো মিলিয়েই কিন্তু বাস্তু। নমস্কার।